শুধু হাসনাত আবদুল্লাহ এমপি না, এমপি আরো 300টা আছে। 300 আসনে 300 জন এমপি। তো এই হাসনাত আবদুল্লাহ যদি 300 কেজি খেজুর পায়, তাহলে সবাই তো পাইছে। তো হাসনাত আবদুল্লাহ এনসিপি থেকে নির্বাচিত হয়েছেন এমপি, এনসিপি থেকে আরো এমপি হয়েছেন, জামাত শিবিরের 70টা এমপি হয়েছেন। শুধু কি বিরোধী দলে শুধু হাসনাত আবদুল্লাহ খেজুর পাইছে, আর কেউ খেজুর পায় নাই? তাদের হিসাবও তো দেয় নাই, সব হিসাব সবাই দিতে হবে। হাসনাত আবদুল্লাহকে বাহাবা আপনারা দিতেছেন, আপনিও তো এমপি, আপনি আপনি আপনার জেলায়, আপনি আপনার থানায়, আপনি আপনার উপজেলায়, আপনি আপনার নির্বাচিত এলাকাতে কয় কেজি খেজুর দিছেন ওটা না বলবেন। আপনার হাসনাত আবদুল্লাহরে নেখায়ের দান করুক ইগেন না করে আপনি আপনার হিসাব দেন। আর শুধু খেজুর নয়, সরকার অনেক কিছু অনুদান দেয়, যেটা বাঙালি মানুষ অনেকেই জানে না। ভাই আমরা অনেক কিছুই জানি না। অনেক অনুদান আসে আপনার রাস্তা হইতে, আপনার বাড়ি, যে বাড়িতে বন্যার্থ অবস্থায় যে বাড়ির রাস্তায় ডুবে যায়, স্থানীয় সরকারের কাছে অনুদান আসে। সকল যত বাড়ি ডুবে যাবে 100 ফুট বাড়ির রাস্তাটা করে দিবে, সোলিং করে দিবে। এরপরে কি মুদ্রার কাফ, এরপরে চা পাতা থেকে শুরু করে নুন হইতে চুন পর্যন্ত সবকিছু স্থানীয় সরকারের কাছে সরকার হস্তান্তর করে এমপিদের মাধ্যমে। এখন এমপিরা কাকে কাকে দেয়, স্থানীয় সরকারের চেয়ারম্যান সচিব কাকে দেয়, এটা তো আসলে আমরা সাধারণ পাবলিক জানি না, কারণ আমরা অনেকেই জানি না কি কি দেয়। এখন আপনি না জানি কাকে ধরবেন? আর আমাদের অবশ্য জবাবদিহিতা নাই। যদি এমপিরা তার স্থানীয় সরকার চেয়ারম্যান সচিবের কাছে, যদি উপজেলা চেয়ারম্যানদের কাছে যদি জবাব দিতে পারতো, উপজেলা চেয়ারম্যানদের কাছে যদি স্থানীয় যে সরকার, যে আমাদের ইউনিয়ন চেয়ারম্যান বা সচিবরা জবাব দিত, তাহলে এই দেশটা জবাবদিহিতা থাকলে, জবাবের মাধ্যমে থাকলে কিন্তু কি মানুষ অনেক কিছু জানতো। আর খেজুর, দুম্বার গোস্ত, এগুলো নতুন কিছু না ভাই। অনেক কাউমি মাদ্রাসাতে সরকারি থাকা অবস্থা অনেক সরকার অনুদান পায়, অনেক হুজুররা এটা জানে, কিন্তু অনেক মাওলানা জানে, অনেক কাউমি মাদ্রাসার ছাত্রছাত্রীরা জানে, অনেক আলেম ওলামায়েরা জানে, কিন্তু এগুলো অনুদান সৌদি আরব, আরব আমিরাত থেকে এগুলো আসে। এখন আপনি যদি জানার পরেও যদি বলেন হ্যাঁ আমি তো কিছু জানি না, এই প্রথম শুনি এর খেজুরের কথা, এই প্রথম শুনি এর গোস্তের কথা, এটা হচ্ছে আপনি লুকাইতেছেন। সত্যকে সত্য বলবেন, মিথ্যাকে মিথ্যা বলবেন। আপনি যারা জানে, কিন্তু 500 কেজি যদি এই 500 কেজি বিজ্ঞান মারে না, হয়তো 700 কেজি মারে, 100 কেজি বন্টন করে, কিন্তু পুরাটা মারি দেয় না, বুঝেননি? এখন সব এমপি কিন্তু সমান না। কিছু এমপিরা অর্ধেক খায়, অর্ধেক আল্লাহর রাস্তায় দেয়। যেমন ওই আমাদের পরিচিত কিছু দানবীর আছে, একটা খুব পরিচিত নিয়ারেস্ট, খুব দানবীর আছে। এরা মানে 2 লাখ টাকা যদি সোরা লাইন থেকে ইনকাম করে, 1 লাখ টাকা কি করে আল্লাহ রাস্তা দান করে, আর 1 লাখ টাকা হে ব্যবহার করে। হে মনে হয় চুক্তি করছে, আমি 2 লাখ টাকা অবৈধভাবে যদি ইনকাম করি, 1 লাখ টাকা আল্লাহর রাস্তা দিব, আর 1 লাখ টাকা নিজে কামো, এটারে হেতে মনে হয় হালাল মনে করে। সরকার চলে যাবার হয়, এতে কিন্তু কোনো দল করতো না, হে কোনো দলের কিচ্ছু ছিল না, কিন্তু হে ভালো প্রতিষ্ঠানে চাকরি করতো। হে অনেক অনুদান দিছে ভাই, অনেক মসজিদ মাদ্রাসা অনেক অনুদান দিছে, আমাদের গ্রামে অনেক অনুদান দিছে, কিন্তু এ 18 মাসে একটা অনুদানও দেয় না। এখন একটা মসজিদ মাদ্রাসা 2টা টাকাও দেয় নাই, এতিমদের এখানেও কোনো কিছু দেয় নাই। আগে দিছে অনেক কিছু। আগে দেখতাম কি ওই মাদ্রাসার জন্য 1 লাখ, ওই মসজিদের জন্য 1 লাখ, ওখানে রাস্তার জন্য 1 লাখ, ওই মানুষটা বিয়ে অন্য ওখানে 2 লাখ 5 লাখ বরফুট দিছে। এখন যদি দেয় না, তার মানে হেতে ওই সময় কি অবৈধভাবে কিছু ইনকাম করছে, তো অর্ধেক দিব না, ভাগ করতো যে অর্ধেক অমুক লাইনে দিব, অর্ধেক আমি কামো, তাইলে এটা হালাল। ভাই তুই যদি আল্লাহর রাস্তা দান করস, আগের থেকে দান কর, তো এই সংকটময় মুহূর্তে তুই 2 টাকা অদৃশ্য হয়, এটা কেমন কথা? তুই তো দল করস না, যে তোর দলীয়ভাবে তোর দোয়া দুই করার। কিন্তু এখন কি হইল কি বুঝলাম না তো।